রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, ভালো ভালো নিয়ত সহকারে মাদানী চ্যানেলের সামনে বসুন। কোরআনে পাকের তেলাওয়াত শুনবো আমরা, এবং হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশাপাশি একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, তাও আপনাদেরকে জানাবো। আর আপনাদের কল আর SMS-গুলো আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। নবী রাহমাত শাফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিনে আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত তরজমার সাথে আমরা দেখব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা স্ক্রিনে। এরপরেই আল্লাহ চাহে আমরা আজকের বিষয় আপনাদেরকে জানাবো, এরপর হামদে বারি তাআলা আলোচনা, কল, SMS নিব ইনশাআল্লাহ তাআলা। চলুন সর্বপ্রথম অনুষ্ঠানের শুরুতেই আমরা কোরআনে পাকের তেলাওয়াত তরজমার সাথে স্ক্রিনে তরজমাও দেখব, এরপরে আজকের বিষয় জানবো। জি, তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান فأغشيناهم فهم لا يبصرون, وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون, إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب, فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم 2 فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما
بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون صدق الله العظيم সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত চমৎকার কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করলাম এবং এর তর্জমাও কিন্তু আমরা দেখলাম। যে কোরআন আজ আমরা শুনছি, এই কোরআন কিন্তু ১৫০০ বছর পূর্বে, ১৪০০ বছর পূর্বে নবী রাহমাত শাফি উম্মত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছেন। আর এই কোরআনকে বলা হয় হেদায়েতের আলো, হেদায়েতের কিতাব, একজন মুমিনের জন্য পথ প্রদর্শক, গাইডলাইন, যাই বলেন না কেন, এই কোরআন থেকেই কিন্তু আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ মুসলমান নিজের সঠিক পথ খুঁজে পায়, নিজের দিক নির্দেশনা খুঁজে পায়। এই কোরআনকেই বলা হয়েছে কারো জন্য হেদায়াত, আবার কারো জন্য গোমরা। অর্থাৎ এই কোরআন পরে কেউ হেদায়াত পাবে, আবার কেউ গোমরা হবে। দর্শক, চমৎকার এক বিষয়ও আজকে নিয়েছি, মনে করতে পারেন এই কোরআন সম্পর্কতেই, কোরআনের সাথে রিলেটেড একটি বিষয় নিয়েছি, আর তা হলো হেদায়েতের আলো। একজন মানুষের জন্য, একজন মুমিনের জন্য, একজন ব্যক্তির জন্য হেদায়েতের আলো কোথায় আছে, সে হেদায়েত কিভাবে পাবে? যদি আপনি কোরআনের তর্জমা কখনো নিজে নিজে পড়ে থাকেন, আর সেই তর্জমার কিতাব যদি হয় কানজুল ইমান, তবে আপনি অতি সহজেই আমার কথাগুলো বুঝবেন। সূরা বাকারার শুরুর দিকেই কিন্তু বলা হয়েছে এই কিতাব মুত্তাকিদের জন্য। এই কিতাব আর কারোর জন্য নয়, শুধুমাত্র মুত্তাকিদের জন্য এই কিতাব। আর এই কিতাব কেউ নকল করতে পারবে না, এমন একটি কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন। আর এই কিতাবের কথাই বলা হয়েছে এটা তোমাদের জন্য হেদায়েতের মাধ্যম। তো আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিষয় নিয়েছি হেদায়েতের আলো, এ সম্পর্কে চমৎকার কিছু কথা আজকের প্রোগ্রামে শোনার এবং শোনানোর চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। হয়তো আশা করি অন্তরে কোরআনের মহাব্বত আরও বেড়ে যাবে, ভালোবাসা আরও বেড়ে যাবে। যারা কোরআন অলরেডি পড়ছি আমাদের আরও আগ্রহ বেড়ে যাবে কোরআন পড়ার, যারা জানি না আরও পড়তে ইচ্ছা করবে, কেননা কোরআনের মধ্যেই আমাদের সকল কিছু রয়েছে, যা আপনি চাইবেন সব কিছুই কোরআনের পাকের মধ্যে রয়েছে। আমাদের সাথে আলোচনা করার জন্য আজকেও হাসান ভাই আছেন, তার থেকে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা হেদায়েতের আলো এই টপিক নিয়ে চমৎকার কিছু কথা শুনবো। আর নাতখা আব্দুর রহিম ভাই আমাদের সাথে আছেন, হামদে বাড়ি তালাও শোনাবে। এরপরে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা নাতের শুরু তার থেকে শুনবো। দর্শক শ্রোতা, আলোচনা শুরু করার পূর্বে একটি হামদে বাড়ি তালা শুনি আজকের প্রোগ্রামে, এরপরে আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি আব্দুর রহিম ভাই, হামদে বাড়ি তালা শুনি দিন সর্বপ্রথম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى
সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ তবু তোরে মুস্তাফা ইসলাম পেল এ ধরা তবু তোরে মুস্তাফা ইসলাম পেল এ ধরা বলল ধর্মহীনেরা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় নবীর কাছে এসে আবু জাহেল বলল হেসে প্রিয় নবীর কাছে এসে আবু জাহেল বলল হেসে নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা পাথর করলো জিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বোনকে বললেন মোর বলো না কি করছিলে আমার আশার পূর্বে কি চুপি চুপি পড়ছিলে প্রিয় বোনকে বললেন মোর বলো না কি করছিলে আমার আশার পূর্বে কি চুপি চুপি পড়ছিলে প্রিয় বোন পড়ল যখন কুরআন শুনে ওমর তখন প্রিয় বোন পড়লেন যখন কুরআন শুনে ওমর তখন পড়লেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদে বারি তাআলা। এতক্ষণ আমরা শুনলাম আল্লাহ তাআলার জিকিরও শুনলাম। আল্লাহ পাক নিয়মিতভাবে আল্লাহ তাআলার স্মরণ অন্তরে রাখা এবং আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার হামদ পাঠ করার সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক, আজকের বিষয় আপনাদের অবশ্যই মনে আছে, হেদায়েতের আলো নিয়ে কথা বলছিলাম আমরা। আর যেহেতু হাসান ভাই আমাদের সাথে আছেন, হাসান ভাই থেকে শুরুতে কিছু আলোচনা শুনি, এরপরে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সবাই মিলে শুনবেন ইনশাআল্লাহ। হাসান ভাই, আজকের বিষয়ে হেদায়েতের আলো নিয়ে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতাকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই শুনেছি যে আজকের আমাদের আলোচনার বিষয় হলো হিদায়াতের আলো। আসলে হিদায়াতটি হলো আলো। মানুষ যখন অন্ধকার থেকে আলোতে আসে তাকেই বলে মূলত হিদায়াত। তো আল্লাহ তাআলা তিনারা এই বান্দাদেরকে নানানভাবে হিদায়াত দান করে থাকেন। অর্থাৎ একটা মানুষ, আল্লাহর বান্দা সঠিক পথে
নানান মাধ্যমে আসতে পারে। এর 4টি পথ সিরাতুল জিনানের মধ্যে খুব সুন্দর করে উল্লেখ করেছেন যে মানুষ 4টি মাধ্যমে হেদায়েত পেয়ে থাকে। এর মধ্যে 1, মানুষের প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুণসমূহ, অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে যারা জ্ঞানী চিন্তাশীল তারা যেদিকে তাকাবে, আসমানে তাকালে সেখানে আল্লাহর নিদর্শন দেখবে, জমিনে তাকাবে তো আল্লাহর নিদর্শন দেখবে, এবং যখন তারা এই জমিনের প্রাণীগুলোকে দেখবে তখনও তারা নিদর্শন দেখবে যে কত বড় বড় প্রাণীদেরকে ছোট ছোট মানুষ কি করছে, নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, হাতি, বড় বড় প্রাণীদেরকে মানুষ নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ মানুষ আসমানে যখন তাকাবে চিন্তাশীল, সে হিদায়াত পাবে। সে যেদিকেই তাকাবে যা কিছু দেখবে সৃষ্টির, সেটাকে আল্লাহ তাআলা নিদর্শন হিসাবে চিন্তা করতে থাকবে। তো চিন্তাশীলদের জন্য আল্লাহ তাআলা হিদায়াত রেখেছেন। তো এই চিন্তা করার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এজন্যই বলছেন মানুষ নিজের প্রকাশ্য এবং অপ্রকাশ্য জ্ঞানের মাধ্যমে কি পায়? হিদায়াত পায়। 2 নম্বর রাস্তা বলেছেন যে আল্লাহ তাআলার সৃষ্টি দেখে এবং কুদরত দেখে কি করে সে হিদায়াত পায়। একটা হলো চিন্তা করার শক্তি আল্লাহ সবাইকে দান করে না, সৃষ্টি দেখেই সবাই হেদায়েত পায়, চিন্তা করলেও আবার সঠিক চিন্তাটা করতে পারে না। তাহলে একটা হলো আল্লাহ তাআলা চিন্তা শক্তি দান করেছেন, বিভিন্ন গুণ দান করেছেন, তার মাধ্যমে চিনে। দ্বিতীয় হলো চিন্তা শক্তির সাথে সাথে যখন সে আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে দেখে তখন সে কি পায়? হেদায়েত পায়। এবং 3 নম্বর উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা নাজিলকৃত কিতাব সুবহানাল্লাহ, অর্থাৎ কোরআন মাজিদ এবং অন্যান্য কিতাবও, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, অর্থাৎ বিশেষ করে এই কোরআন মানুষদেরকে, অসংখ্য মানুষদেরকে পথ দেখিয়েছেন, হিদায়াত দিয়েছেন। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে শুরুতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, কোরআন মাজিদ এটি একটি কিতাব যা শুরুতে বলছেন লা রাইবা ফীহি, তার মধ্যে কোনো কি নেই, সন্দেহ নেই। সুবহানাল্লাহ, পৃথিবীতে কোনো লেখক তার কিতাবের শুরুতে এই ধরনের কোনো কথা লিখতে পারে না যে আমার এই কিতাবের মধ্যে কোনো কি নেই, সন্দেহ নেই, ভুল নেই, বরং তিনি শুরুতেই বলেন যে এখানে ভুল ত্রুটি পেলে আমাদেরকে অবগত করবেন। কিন্তু আলহামদুলিল্লাহ, কোরআন এটি এমন একটি হিদায়াতের নূর, এমন একটি কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন যে আল্লাহ তাআলা নিজে বলছে এর মধ্যে কি নেই, কোনো সন্দেহ নেই। এবং হুদাল লিল মুত্তাকিন, এটি মুত্তাকিদের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। তো এখানে খুব সুন্দর লিখেছেন যে মুত্তাকিদের জন্য হিদায়াত। সূরা বাকারার অন্য এক আয়াতে আল্লাহ বলছেন যে হুদাল লিন নাস, এটা মানুষের জন্য হিদায়াত। তো এখানে মুত্তাকিদের জন্য কেন ফিক্স করলেন, নির্ধারিত করলেন? তো এর আগে তো আল্লাহ তাআলা আমভাবে সকলকে উল্লেখ করে বললেন যে হুদাল লিন নাস। তো এখানে খুব সুন্দর একটি নুকতা লিখেছেন, একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় লিখেছেন সিরাতুল জিনানের লেখক মুফতি আমাদের কাসিম সাহেব। উনি লিখছেন যে কোরআন থেকে উপকার শুধু মুত্তাকিরাই নিতে পারবে। আল্লাহ, হেদায়েত তো সবাই পাবে, কিন্তু এই কোরআন থেকে উপকৃত তারাই হবে যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা পরেশগারিতা অবলম্বন করে, তারাই কোরআন থেকে মূলত হিদায়াত এর অর্থাৎ উত্তম যে পুরস্কার তারাই পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি দেখবেন যে এই কোরআন মানুষকে যুগ যুগ ধরে আলহামদুলিল্লাহ হিদায়াতের নূর ছড়িয়েছেন। আমরা একটু আগেই নাতের মধ্যে শুনছিলাম যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হিদায়াত পেয়েছেন এই কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা সকলেই জানি। তিনি ইসলামের আগেও যেমন বাহাদুর ছিলেন, যেমন তিনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন এবং অত্যন্ত রাগী ব্যক্তি ছিলেন। এই ব্যক্তি যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউযুবিল্লাহ অমুসলিমদের, মক্কার কাফেরদের ষড়যন্ত্রের মধ্যে পড়ে তিনি নিজে বলছেন যে আমি আছি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে পারবো, নাউযুবিল্লাহ, আল্লাহর তাআলার পানা। কিন্তু তিনি যখনই কতল করতে যাচ্ছেন তো পথিমধ্যে কেউ বলছেন আগে তুমি ওনাকে পরে কতল করো, আগে নিজের ঘর সামলাও, আগে নিজের ঘর সামলাও, তোমার ঘরের মধ্যে তো ইসলাম প্রবেশ করছে। তিনি তিনার বোনের বাসায় গেলেন, যখন দেখলেন যে কোরআন তিনার বোন তেলাওয়াত করছেন, এই কোরআন তিনি ধরতে চাইলেন, বললেন না এটা অপবিত্র, এরা কি করতে পারবে না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ কোরআনে বলছেন যে এটি পবিত্র ব্যক্তি ছাড়া আর কেউ স্পর্শ করবে না। তখন তিনি যখন পবিত্র হয়ে আসলেন এই কোরআনের মাধ্যমে তিনি হিদায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা যিনি ইসলামের, তিনাকে বলা হয় ফারুক আজম। যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে অসংখ্য মানুষকে হিদায়াতের পথ দেখিয়েছেন। আবার এই কোরআন থেকে মানুষ
যেটা আপনি শুরুর আয়াত বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন। আবার এই কোরআন থেকে ভুল বের করার জন্য কিছু চক্র কাজ করছে কোরআনের পিছনে, যেন কোরআন থেকে, কেননা আল্লাহ তাআলা বলেছেন এটার মধ্যে কোনো সন্দেহ নেই, সেই সন্দেহ বের করার জন্য কিছু চক্র কাজ করেছে। কি কাজ করেছে? এই কোরআন থেকে ভুল বের করার জন্য তারা ট্রাই করেছে, চেষ্টা করেছে। অনেক সময় অনেকেই এই কোরআনের ভুল কিছু ব্যাখ্যা, ভুল কিছু তথ্য নিয়ে এসে তারপরে দেখালো যে আমরাও এভাবে করতে পারি বা আমরাও পারি, কিন্তু কোরআনের মতো এই রকমের আর কেউ পারেনি। তারপরেও বলা হয়েছিল যে তোমরা যদি পারো একটা ছোট্ট সূরা লিখে নিয়ে আসো, কোরআনের মতো করে ছোট্ট একটি সূরা নিয়ে আসো, তাও কিন্তু কারো পক্ষে সম্ভব হয়নি। এরপরে যারা বিজ্ঞ লোক ছিল ওই জমানাতে, যাদের আরবি ভালো ছিল, গ্রামার ভালো ছিল, তারাও চেষ্টা করেছে, কিন্তু না, কোরআনের জায়গায় আছে। আর এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য হেদায়াত করে পাঠিয়েছেন, আর যুগে যুগে মানুষ এই কোরআন থেকে হেদায়াত নিয়েছে, পেয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের অসংখ্য জায়গার মধ্যে ইরশাদ করেছেন এই কোরআন তোমার জন্য হেদায়াত, তুমি যদি এই কোরআনকে সঠিকভাবে বুঝতে পারো বা জানতে পারো। যেটা বলছিলেন আপনি যে দুইটা বিষয় এখানে, একটা হলো গিয়ে এই কোরআনের মধ্যে কোনো ভেজাল নেই, হ্যাঁ, কোনো জালিয়াতি নেই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, এবং এই কোরআন মুত্তাকিদের জন্য। কোরআন পরে তো এই সূরা বাকারার মধ্যে রয়েছে যে এই কোরআন পরে মানুষ জাতি হেদায়েত পাবে। একটু আগে বলছিলেন যে এই কোরআন দিয়ে কেউ পথ পাবে, আবার কেউ পথ গোমরাহ হবে। ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, একটু মিস্টেক হচ্ছে। তো আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআন দিয়ে কেউ পথ পাবে, আবার পথ হারাবে। যারা কোরআন থেকে হেদায়েত খুঁজবে তাদের জন্য হেদায়েত, যারা কোরআন দিয়ে গুমরাহি নিবে, অর্থাৎ যারা এই কোরআন নিয়ে চক্রান্ত করবে, যারা এই কোরআন নিয়ে তারা নিজেদের মতো করে সাজানোর চেষ্টা করবে, তো তারা অবশ্যই ব্যর্থ হবে। কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করছেন যে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি এবং নিশ্চয় আমি নিজেই একে সংরক্ষণকারী। তো আল্লাহ তাআলা যেখানে নিজেই বলছেন আমি এই কোরআনকে নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণকারী, সো এটা নিয়ে যদি কেউ কিছু করার চেষ্টা করে, কোরআনকে নিয়ে মানুষকে মিসগাইড করার চেষ্টা করে এবং কোরআনের মধ্যে কিছু নিজে থেকে কিছু ঢুকানোর চেষ্টা করে, এটা কখনোই পারবে না। কারণ আল্লাহ নিজেই বলছেন যে ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এটাকে কি করব, হেফাজত করব। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করা এবং এই কোরআনের মাধ্যমে হিদায়াত চাওয়া। আফসোসের বিষয় হলো আমাদের মধ্যে একটা বিরাট অংশ আমরা কোরআন পড়তেই জানি না, এবং কোরআন আমাদের বাসায় থাকলেও আমরা নিয়মিত তালাবাত করি না। মনে রাখবেন, কোরআন আপনি শুধু বাসায় রাখলে হবে না, কোরআন মাজিদকে প্রতিনিয়ত তালাবাত করতে হবে এবং একে বুঝতে হবে যে আল্লাহ তাআলা এখানে কি নাজিল করেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে কি বলছেন। হ্যাঁ, আমরা তিনার বান্দা, তিনি আমাদেরকে কি আদেশ করছেন, কি নিষেধ করছেন, আমি যদি নাই জানি তো কিভাবে আমল করব। এই জন্য আমরা যদি আল্লাহ তাআলার হুকুমগুলোকে জানতে চাই, আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, তো আগে তো আমল করতে হবে না। তো আমল করার জন্য কোরআন এমন একটা জিনিস, এমন একটা বস্তু, এমন একটা কিতাব, এই কোরআনের আল্লাহ তাআলার দয়ায় হেদায়েত পাওয়ার জন্য যারা পড়েছে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছেন। যারা এই কোরআনের সাথে শত্রুতা পোষণ করার উদ্দেশ্যে পড়েছে, অনেক সময় শত্রুতা পোষণ করার উদ্দেশ্যে কোরআন পড়েছে, কিন্তু এমনভাবে পড়েছে আল্লাহ তাআলা তাদেরকেও হেদায়েত দিয়েছেন। অনেক ঘটনা এমন আছে কি কেউ কোরআন এই জন্য পড়ছে কোরআন থেকে কোনো ভুল বের করবে, কোনো দোষ বের করবে, কোনো ত্রুটি বের করবে, কিন্তু কোরআন পড়তে 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 সেই কোরআনের এমন প্রেমে পড়ে গেছে শেষ পর্যন্ত তাকে ঈমান আনতে হয়েছে। এমন ঘটনা অনেক রয়েছে। এরপরে আবার অনেক মানুষ কোরআন হেদায়েত ছিল, ওই যে আয়াতের কারিমার তর্জমা আমরা শুনলাম যে এই কোরআন মুসলমানদের জন্য হেদায়েতের কিতাব। এই হেদায়েত পাওয়ার পরে, মুসলমান হওয়ার পরে কোরআন পরে 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 তার নসিবে হেদায়েত ছিল না, সে গোমরা হয়ে গেছে। কেননা অনেক সময় অনেক কিছু আমরা হয়তো বা সঠিকভাবে বুঝতে পারি না। কোরআনের তর্জমা করতে গেলে এক তর্জমা দিয়ে আপনি পারবেন না, হয় না। এগুলো মুফাসসিরগণ যারা আছেন, মুহাদ্দিসগণ যারা আছেন, তারা যখন এই কোরআনের তাফসির, হাদিসের তাফসির করে, তখন তারা এগুলো দেখে। যখন আপনি ভুল কোনো তাফসির পড়বেন তখন আপনার হেদায়েতের জায়গায় তো গোমরার রাস্তায় খুঁজে পাবেন। এই জন্য প্রায় সময় মাদানী চ্যানেল হয়তো আপনারা শুনে থাকেন বা আমরা বলে থাকি, যদি আমি তর্জমা পড়তে চাই তবে কানজুল ঈমান পড়ি, যদি আমি
পড়তেই চাই কোরআনের অর্থ, তবে কানজুল ঈমান পড়ি। এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাইয়েদ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন স্পষ্টভাবে কথাগুলো উল্লেখ করেছেন, এমন স্পষ্টভাবে কোরআনের তর্জমা করেছেন, আপনার আমার জন্য বোঝা অতি সহজ। এবং অনেক সময় যে শব্দগুলো আমাদের অপছন্দনীয়, যে আল্লাহর শানে, আল্লাহ রসুলের শানে, এই শব্দগুলো যায় না, সাইয়েদ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই শব্দগুলো সেখানে ব্যবহার করেননি। সুন্দরভাবে সুন্দর ভাষা, সুন্দর শব্দগুলো সেখানে ব্যবহার করেছেন। তো এই কিতাব পড়ে হেদায়েতের আলো আমি যদি নিতে চাই, তবে অনেক পথ আমার জন্য রয়েছে, অনেক রাস্তা আমার জন্য রয়েছে। অনেক সময় মুবাল্লিগ থেকে শুনেন বা ওলামা ইকরাম থেকে শুনেন আপনারা যে কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় ইশকে রসুল। কখন পাবেন এটা? যখন আপনি সেই ভালোবাসার দৃষ্টি নিয়ে কোরআনকে পড়বেন, সেই ভালোবাসার দৃষ্টি নিয়ে কোরআনকে পড়বেন, তখনই কোরআনের পাতায় পাতায় আপনি ইশকে রসুল পাবেন, আল্লাহ রসুলের শান পাবেন কোরআনের পাতায় পাতায়। কেউ খুঁজে এই যে আয়াতে কারিমা নাজিল হলো, কোন প্রেক্ষাপটে নাজিল হলো, কি কারণে নাজিল হলো, এই কারণ খুঁজতে 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 গিয়ে বের হয় আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে, আল্লাহ রসুলের শান ও মর্যাদাকে বুলন্দ করেছেন, বাড়িয়ে দিয়েছেন আয়াতের পাকের মধ্যে। অনেক সময় বনি ইসরাইলের জমানার ঘটনা কোরআনের পাকের মধ্যে ইরশাদ হয়েছে। এর পিছনে রহস্য কি, এর পিছনে ঘটনা কি, খুঁজে খুঁজে দেখা যায় কোনো না কোনোভাবেই এসে সেই ঘটনাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের সম্পর্কে রয়েছে। হয়তো এই প্রেক্ষাপটটা আমরা খুঁজি না বা কারণটা আমরা খুঁজি না, আয়াতে কারিমা পড়লাম, তর্জমা পড়লাম, শুনলাম বা চলে গেলাম। কিন্তু যারা খোঁজার মতো, যারা খুঁজতে চায়, তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এসব রাস্তা ক্লিয়ার করে দেন। চমৎকার এক বিষয় হেদায়েতের আলো। যদি আলো খুঁজতে চান, কোরআনকে সাথে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ সন্তানকে 3টি বিষয় শিক্ষা দিতে বলছেন। এর মধ্যে একটি আছে কোরআনের ভালোবাসা। আল্লাহ রসুল বলছেন, তুমি তোমার সন্তানকে 3টি বিষয় শিক্ষা দাও, আর এর মধ্যে একটি বিষয় হলো কোরআনের ভালোবাসা। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসে পাকের মধ্যে কি বলেছেন, যদি তোমরা হেদায়েত পেতে চাও তবে 3টি কাজ করো। একটি হলো কোরআনকে আঁকড়ে ধরো, এর মধ্যে একটি হলো কোরআনকে আঁকড়ে ধরো। একদিকে তোমরা যদি সঠিক পথ পেতে চাও, কোরআনকে আঁকড়ে ধরো, আর একদিকে নিজ সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দিতে বলছেন। এর মধ্যে একটি হলো কোরআনের মহাব্বত, কোরআনের শিক্ষা দিতে বলছেন। তো এই কোরআন ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে, দ্বীনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং কাজ। যখনই পুরো পৃথিবীর জমিনে কোনো এমন বদনসিব লোক কোরআনের সাথে ন্যূনতম বেয়াদবি করেছে, আপনারা দেখেছেন পৃথিবীর মুসলমানের অন্তরে গিয়ে লেগেছে, এবং সেই বিষয়গুলোকে প্রতিরোধ করার জন্য মুসলমান কত কিছুই না করছে। আর দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা সেই কোরআনের সাথে যখন কেউ অবমাননা করে, কোরআনের সাথে ন্যূনতম বেয়াদবি করে, তখন কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত আমাদেরকে কত সুন্দর উত্তম পন্থা দিয়ে দেয়। যখনই তোমরা দেখো মুসলমানদের হৃদয়ের মাঝে যার স্থান এই কোরআনের সাথে ন্যূনতম বেয়াদবি করে, তখন তোমরা কোরআনে পাকের তিলাওয়াত এমনভাবে বাড়িয়ে দাও যেন সে আরও জ্বলতে থাকে এবং জ্বলতে জ্বলতে যেন ধ্বংস হয়ে যায়। এভাবে কোরআনের তিলাওয়াত তোমরা করা শুরু করে দাও। আর বিগত দিনও আপনারা দেখেছেন এই হেদায়েতের আলো কোরআনের সাথে যারা বেয়াদবি করছে বা করার চেষ্টা করেছে, ওই মুহূর্তে দাওয়াত ইসলামী এমনভাবে কোরআনে পাকের তেলাওয়াত করছে, এমনভাবে দৈনিক হাজার হাজার খতম কোরআনে পাকের দিয়েছে। একটা নীরবভাবে প্রতি উত্তর যেটাকে বলা হয়, নীরবভাবে উত্তর দিয়ে দিয়েছে দাওয়াত ইসলামী। তো এই হেদায়েতের আলো প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে গাঁথা আছে। আমি কোরআনে পাক পড়তে পারি আর না পারি, কোরআনে পাকের তর্জমা জানি আর না জানি, এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নাজিল করেছেন, আমাদের হেদায়েতের জন্য নাজিল করেছেন। এই কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখায়, এই কোরআন আমাকে সঠিক পথ দেখায়। এই কোরআন সম্পর্কে একটু বেয়াদবি কেউ মেনে নিবে না, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েতের কিতাব। তো আজকের এই আলোচনা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আরও কিছু আলোচনা শুনবো, আর আল্লাহ চায় হৃদয়ের মধ্যে গেঁথে নেই আমরা এই কোরআন। আজকাল অনেক মানুষ পড়তে পারি না, এর না পড়ার কারণ কি তাও নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবে। একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাড করি আজকের অনুষ্ঠানে। এরপর দর্শক আপনাদের কলের দিকেও আসবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি আব্দুর রহিম ভাই একটি নাত শুনিয়ে দিন আমাদেরকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন
প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের, খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি, নবী তিনি, রসূল তিনি, নবী তিনি, রসূল তিনি, শফিউ তিনি, কাসিম তিনি। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারি সুবাসে বুলবুল অম্লান। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারি সুবাসে বুলবুল অম্লান। করেন খোদা নিজে তার গুণগান, করেন খোদা নিজে তার গুণগান। মানুষের দিলে মুখী মতিনি, খোদার প্রিয় নবী আমাদের, খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি। আমার রোগের নেই কোনো ঔষধ, হেকিম কিভাবে করবে প্রতিরোধ। আমার এ রোগের নেই কোনো ঔষধ, হেকিম কিভাবে করবে প্রতিরোধ। প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ, প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ। তবিব তিনি, হাকিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের, খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি। আবেদন করার নেই কোনো দরকার, জানেন সবই সব নবীদের সরদার। আবেদন করার নেই কোনো দরকার, জানেন সবই সব নবীদের সরদার। মনের অবস্থা জানেন তিনি, মনের অবস্থা জানেন তিনি, সামিউ তিনি, আলিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের, খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি। কিয়ামতের বিভীষিকা থেকে এ অধম পাপী পাবে কেন ভয়? কিয়ামতের বিভীষিকা থেকে অধম এ পাপী পাবে কেন ভয়? প্রিয় নবী তার সাহায্যকারী, প্রিয় নবী তার
তার সাহায্যকারী শফিউ তিনি করিম তিনি খোদার প্রিয় নবী আমাদের খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চমৎকার এক নাতে রাসূল আমরা শুনতেছিলাম প্রিয় নবীর শানে। কয়েকটা SMS পর্ব, এরপরে কলের দিকে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি রাজশাহী জেলা থেকে বলছিলাম, একটি নাতে রাসূল শুনতে চাই, আমিও যাব একদিন সোনার মদিনায়। আব্দুর রহিম ভাই আমাদের সাথে আছেন, যদি সম্ভব হয় শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকজন লাগলেন, আমি জয়পুরহাট থেকে বলছি, আমি একটি কালাম শুনতে চাই, কালামটি হলো যার প্রিয় নাম মোস্তফা, শুনিয়ে দিলে খুব খুশি হব। দেখা যাক আপনাকে খুশি করা যায় কি না। যার প্রিয় নাম মোস্তফা, আব্দুর রহিম ভাই যদি সম্ভব হয়। আরেকজন লিখলেন, আমি একটি কালাম শুনতে চাই, কালামটি হলো খোদার প্রিয় নবী আমাদের। আচ্ছা, মাত্র শুনিয়েছি। এরপর আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মানকাবাত শুনতে চাই, ইসলামের তৃতীয় খলিফা আমার ওসমান গনি। এরপর একজন লিখলেন, আপনাদের মাদানী চ্যানেলে। হ্যাঁ, এই কথা বললে তো হবে না, আপনাদের মাদানী চ্যানেল না, বলবেন আমার মাদানী চ্যানেল। মাদানী চ্যানেল বাংলায় আমার একটি অনুরোধ, অতি শীতল হেরেমের হাওয়া নাটটি শুনতে চাই। দেখা যাক কতগুলো কালাম শোনানো যায়, চেষ্টা করতেছি আপনাদেরকে কালামগুলো শোনানোর জন্য। যাব দর্শকের কলের দিকে, কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল আগে শুনে নিই। জি, কল। আপনাদের অনুষ্ঠান আমি দেখি, মাদানী চ্যানেলের অনুষ্ঠান খুব ভালো লাগে। আপনাদের এই অনুষ্ঠান যারা দেখতে পারি, সুন্দর সকলের জন্য দোয়া করবেন। আজাহার ভাই কল করেছেন, মাদানী চ্যানেল দেখেন, ভালো লাগে, আল্লাহ তাআলা কবুল করেন, সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। আমি সুজন আহমেদ, নারায়ণগঞ্জ থেকে। জি, আমি মাদানী চ্যানেল বাংলা দেখি, খুব ভালো লাগে। আপনাদের আজকের অনুষ্ঠানের বিষয় খুব সুন্দর, আমার পছন্দের চ্যানেল মাদানী চ্যানেল। আমি একটি নাচ শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা। একটা তো সোনার মদিনা প্রাণের মদিনা অনেক পুরানো কালাম, আর একটা এবছর 3 দিনের সুন্নতে পড়া ইস্তেমাতে রাশেদ মাদানী আর ইমরান ভাই পড়ছেন। এই কালামটাকে অনেকে সোনার মদিনা আমার প্রাণের মদিনা এভাবে চালিয়ে দেয়। তবে ওটা আগের যেটা পুরানো কালাম, এটা হচ্ছে সোনার মদিনা প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর এখন যেটা পড়ছে এবছর 3 দিনের ইস্তেমা যেটা রিলিজ হয়েছে, এটা হলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আগেটা হলো সোনার মদিনা প্রাণের মদিনা, এটা হচ্ছে হ্যাঁ, আর এখন হচ্ছে সোনার মদিনা আমার প্রাণের মদিনা। যাই হোক, কোনটা শুনতে চাইছেন আব্দুর রহিম ভাই? মনে হয় নতুনটা শোনালেই বেশি ভালো হবে। জি, পরবর্তী কল দেন। মেজবা হাসান, আমি ঢাকা থেকে বলছি। আমি মাদানী চ্যানেল দেখতে ভালো লাগে, মাদানী চ্যানেল সবসময় দেখি, আমার কাছে অনেক ভালো লাগে, আমার জন্য দোয়া করেন। মাশাআল্লাহ। মিসবা আপনাকে পরামর্শ দিব, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হয়ে যান, আর না হয় জামিয়াতুল মদিনায় ভর্তি হয়ে যান। দেখবেন ইনশাআল্লাহ তাআলা একদিন এইসব আপনাদের হাতেই, অর্থাৎ আপনারাই অনুষ্ঠান করবেন, আপনারাই চ্যানেলে আসবেন, আপনারাই চালাবেন। যখন আলিমে দিন হবেন, হাফিজে কোরআন হবেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম বুরহানুদ্দিন, আমি একটু শুনতে চাই, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, দেখি ইনশাআল্লাহ তাআলা শোনানোর চেষ্টা করবো। অনেক কালামের অনুরোধ আজকে। জি, পরবর্তী কল দেন। আমি সাইফুল ইসলাম, ঢাকা গুলশান বনানী থেকে বলতেছি। আমি মাদানী চ্যানেলের বাংলা দেখি, খুব ভালো লাগে। আপনাদের আজকের অনুষ্ঠানের বিষয়টি খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ। জি, পরবর্তী কল দেন। আমি একটি গজল শুনতে চাই, অতি শীতল হাওয়া মদিনায়। আমার 2বার রিকোয়েস্ট, একবার আসলো SMS এর মাধ্যমে, আবার আসলো কলের মাধ্যমে। এই কালামগুলোর অনুরোধ বেশি আসার কারণ হজের মৌসুম চলছে, হাজিরা রওনা হয়ে গেছে, অনেকে চলে গেছে, অনেকে যাবে, হয়তো কিছু বাকি রয়ে গেছে, বেশিরভাগ হাজিরাই চলে গেছেন অলরেডি। মদিনাতুল মুনাওয়ারায় আর মক্কাতুল মুকাররমায় তারা আছেন, আর এই মুহূর্তে মদিনার শীতল হাওয়ার কালাম অনেকে শুনতে চেয়েছেন। শোনাব ইনশাআল্লাহ তাআলা। আব্দুর রহিম ভাইকে একটু সময় দিব আমরা। পরে চাচ্ছিলাম আরও কিছু আলোচনা শুনতে, আলোচনা করার জন্য। আজকের যে বিষয় হেদায়েতের আলো, যদি আমরা হেদায়েতের আলো, কোরআন তো আছেই, এটা কোরআনই বলছে না, এর পাশাপাশি হেদায়েতের আলো হাদিসকেও বলা হয়, হেদায়েতের আলো সাহাবা একরামকে বলা হয়, হ্যাঁ, হেদায়েতের আলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে বলা হয়, হেদায়েতের আলো জ্ঞানকেও বলা হয়, ইলমকেও হেদায়েতের
আলো বলা হয়। কিন্তু যখনই হেদায়েতের আলো নিয়ে কথা আসে সর্বপ্রথম কোরআনের কথাটাই আসে, তাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াতে কারিমা নাজিল করছেন কোরআনে পাকের মধ্যে হেদায়েতের কথাগুলো বলেছেন। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের কথা আলোচনা করেছেন হাদিসে পাকের মধ্যে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি হেদায়েত পেতে চাও আমার সাহাবা কেরামকে অনুকরণ করো, যাকে অনুসরণ করে তোমরা হেদায়েতের পথ পেয়ে যাবে। এরকমের ভাবে হেদায়েতের জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক পথ রেখেছেন আমাদের জন্য, এভাবে তোমরা হেদায়েত পেতে পারো। কিন্তু সরাসরি হেদায়েত পাওয়ার জন্য কোরআনে পাকের কথা ঘোষণা করা হয়েছে, তোমরা কোরআন থেকে হেদায়েত নিতে পারো। কোরআনকে হেদায়েতের আলো বলা হয়েছে। আরও মাধ্যম আছে, ওই মাধ্যমগুলো তো গিয়েও আমরা হোঁচট খাই। আজকে যদি দেখি হাসান ভাই, হেদায়েতের আলো হেদায়েত পাওয়ার জন্য সাহাবা একরামকে অনুসরণ করার কথা বলা হয়েছে, সেখানেও কি মানুষ ধোঁকা খায় না? হ্যাঁ, আজকে সাহাবা একরামকে নিয়ে কত ধরনের বাজে মন্তব্য মানুষ করছে, ধোঁকা সেখানেও খাচ্ছে। হেদায়েত তো পাওয়ার দূরের কথা, গোমরা হচ্ছে, আর সেখানে গিয়ে আকীদা নষ্ট হচ্ছে। আচ্ছা, সাহাবা একরামের ব্যাপার। এরপরে যদি দেখি হাদিসে পাক, হাদিসে পাকের বর্ণনা করতে গিয়ে, হাদিসে পাক লিখতে গিয়ে, হাদিসে পাক শোনাতে গিয়ে কত উল্টাপাল্টা হাদিস শোনাচ্ছে মানুষ। সঠিকটাকে জাল বলছে, জালটাকে সঠিক বলছে, এভাবে করে তার মতামত অনুযায়ী, নিজের ইচ্ছা অনুযায়ী হাদিসকে মানুষ চালিয়ে দিচ্ছে, তাই না? এখানেও মানুষ ধোঁকা খাচ্ছে, মানে হেদায়েত নিবে সেখান থেকে সেখানে গিয়ে আরো গোমরা হচ্ছে। এরপরে যদি দেখি আমরা, আল্লাহ রসুলের বংশধরের কথা বলা হয়েছে, এরা আমার দুনিয়াতে থাকবে পাহাড়ের মতো। তোমরা পাহাড় বলা হয়েছে, নূহ আলাইহিস সালামের কিস্তির নেয়। জি, আহলে বায়তের কথা এখানে বলা হয়েছে। তো সেখানেও আজকে আহলে বায়তের নাম দিয়ে কেউ ধোঁকা দিচ্ছে, আবার আহলে বায়তের নাম শুনে কেউ ধোঁকা খাচ্ছে। কেউ বলে আমি সৈয়দ বলার পরে সে মানুষকে ধোঁকা দিচ্ছে, কেননা সৈয়দ বলার পরেই আমরা মুসলমানদের একটা আবেগ তাদের প্রতি চলে আসে, দুর্বলতা চলে আসে, আমার রসুলের বংশধর। তখন সে মানুষের সাথে ধোঁকা দেয়, মানুষকে খারাপ পথ দেখায়, গোমরা করে দেয়। আর এক প্রকার আছে আবার সৈয়দ দাবি করে মানুষকে ধোঁকা দেয়, আর আমরা সৈয়দকে ভালোবাসতে গিয়ে ধোঁকা খাই। তো এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোরআনকে নাজিল করেছেন, এই কোরআনকে যদি সঠিকভাবে আমরা বুঝতে পারি, যেভাবে সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বোঝানোর চেষ্টা করছেন, যেভাবে মুফতি কাসিম সাহেব সিরাতুল জিনান লিখেছেন, ওইভাবে যদি আমরা কোরআনকে বুঝতে পারি, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা কোরআন থেকেও হেদায়েত পাবো, সাহাবা থেকেও হেদায়েত পাবো, হাদিস থেকেও পাবো, আল্লাহর রাসূলের বংশধর থেকেও আমরা হেদায়েত পাবো। কিছু যদি আরজ করতে। আমি আপনার মাশাআল্লাহ আপনি খুব চমৎকার বলছিলেন যে আসলে অনেকে বলি যে কোরআন দিয়ে তো আসলে হিদায়াত পায়, কিন্তু প্রত্যেকে তো বলছে আমার কাছে কোরআন আছে, হাদিস আছে, আবার মানে পথভ্রষ্ট কেন হয়? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। জি, মানে অধিকাংশ অনেক মানুষ এটা দিয়ে পথ হারায়। পথ হারায় কিভাবে? মনে রাখবেন, যখনই আপনি কোরআন থেকে কোনো ইলম নিতে যাবেন, আগে আপনি দেখবেন অনুবাদককে। জি, এটা কেন জরুরি? যে কোনো একজন আমাকে বলছেন, ভাই আমি হলাম একেবারে সলিড মানুষ, উনি উদাহরণ দিচ্ছে, আমি কোনো দল টল বুঝি না, আমি কোরআন এবং হাদিস মানি। আচ্ছা, তো ওনাকে প্রশ্ন করলাম কোরআনটা মানেন কিভাবে? কোরআন তো আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন, তো আপনি কি আরবি সম্পর্কে এত দক্ষতা? আমি তো আরবি সম্পর্কে এত দক্ষতা নাই, তো কিভাবে বুঝেন কোরআনটাকে? বললাম অনুবাদ পড়ি। আচ্ছা, তো বললাম তো হাদিস শরীফকে কিভাবে অনুসরণ করেন? বাংলা অনুবাদ পড়ে। তো ওনাকে বললাম, দেখেন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি উনিও কানজুল ঈমানকে অনুবাদ করেছেন, আপনি অন্য একটা অনুবাদ নেন, আপনি একটা নিলেন, আমি একটা নিব, ঠিক আছে? আপনাকে কানজুল ঈমান দিলাম, আমি অন্য আরেকটা নিলাম যেটা নিয়ে সমস্যা আছে। অসংখ্য এরকম অনুবাদ আছে। এটা আপনি কানজুল ঈমান কমপ্লিট করেছেন, আমি ওইটা কমপ্লিট করলাম, কিন্তু আপনি কানজুল ঈমান কমপ্লিট করার পর আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দচয়ন এবং হুজুরের সম্মানের ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার মধ্যে একটা তাজিম মুস্তাফা চলে আসবে, কিন্তু আমার মধ্যে বিপরীত। যখন হাজার পেজের একটা কিতাব কেউ পড়ে না, হাজার পেজের কিতাব একটা পড়ে না, অটোমেটিকলি তার জবানে ওই সুন্দর শব্দগুলো বসে যায়। এটা কেন? কারণ কি? কারণ হলো আপনি যে অনুবাদটা পড়েছেন এটা আলা হযরতের ছিল। আলা হযরত প্রিয় নবীকে, আলা হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনকে যে দৃষ্টিভঙ্গিতে দেখে সেটা আপনার মধ্যে ট্রান্সফার হয়েছে। কি হয়েছে? ট্রান্সফার হয়েছে। কারণ আপনি আলা হযরতের চোখ দিয়ে দেখছেন, আর আলা হযরতের চোখ হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ফিদা। আর আমি যে অনুবাদ নিয়েছি বাজার থেকে সেটা অত্যন্ত নিম্নমানের, কারণ যিনি এটার অনুবাদক তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের ক্ষেত্রে, অনুবাদের ক্ষেত্রে সেটা কি করেনি? পরহেজ করেনি, তিনি সেখানে সতর্কতা অবলম্বন করেনি। যেমন একটা উদাহরণ দেন, কানজুল ঈমান কেন সেরা? এই শুরুতেই আছে যে আপনি সূরা দোহা নেন, সূরা দোহা। তো এখানে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ দল্লুন শব্দের অর্থ হলো গোমরা, বিভোর। এখন আপনি প্রিয় নবীর জন্য কি অর্থ নেবেন? আল্লাহ তাআলা আপনাকে গোমরা পেয়েছেন না বিভোর পেয়েছেন? কি অর্থ নেবেন?
আপনাকে বুঝতে হবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গুমরা শব্দটা যায় কিনা, যায় না। তো আলা হযরত রাহমাতুল্লাহ আলাই এই ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর প্রেমে বিভোর পেয়েছেন হেরা গুহায়, আল্লাহ আপনাকে কোরআন দিয়ে পথ দেখিয়েছেন, অর্থাৎ আপনাকে এই কোরআন দিয়ে মানুষকে হেদায়েতের জন্য রাস্তা আপনাকে দিয়ে দিয়েছেন। যিনি হেদায়েতের মূল, তার ব্যাপারে তো আর গোমরা শব্দ আসে না। কারণ প্রত্যেক নবী জন্মের আগ থেকে, সৃষ্টি থেকে এনারা কি নবী সিলেক্টেড, নবী জন্মের আগ থেকেই নবী। এবং নবী কখন আমরা কিতাবে পড়েছি যে ইবাদত বন্দেগী করে কেউ নবী হতে পারে না, নবীরা সিলেক্টেড, ওনাদের দ্বারা কোনো ভুল সম্ভব নয়। তাহলে নবীদের জন্য গুমরা যে ভুলগুলো যে ভুলগুলো সচরাচর সাধারণ মানুষ থেকে হয়, এই ভুলগুলো থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পয়গম্বরদেরকে হেফাজতে রেখেছেন বা হেফাজত করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে মানুষ এই কোরআন দিয়ে কখন পথ হারাবে, যখন অনুবাদ, সঠিক অনুবাদের কিতাব সে সিলেক্ট করতে পারবে না এবং হাদিসের অনুবাদের কিতাব সিলেক্ট করতে পারবে না, সে অবশ্যই সে পথ হারা হবে। এখানে অনেক সুন্দর সুন্দর যুক্তি বা পরামর্শ দর্শকের জন্য হতে পারে, তাই না হাসান ভাই? একজন মানুষ মিডিয়া সম্পর্কে যার ধারণা নেই, তাকে যদি আপনি ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেন বা বসিয়ে দেন, তার দ্বারা মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, তাই না? সর্বপ্রথম আপনি কোনো ব্যক্তি যে ক্যামেরা সম্পর্কে যার নলেজ নাই, মিডিয়া সম্পর্কে যার ধারণা নাই, এমন একজন ব্যক্তিকে আপনি ক্যামেরার সামনে বসিয়ে দিলেন, আপনি লাইভে চলে গেলেন, এখন সে প্রথমেই জিজ্ঞাসা করবে এখন আমার করণীয়কে আমি কি করব। লাইভে আছে সে বলবে আমাকে এখানে কেন বসিয়েছেন, আমি কি করব, কি বলতে হবে। তখন আপনি ক্যামেরার পিছন থেকে তাকে পরামর্শ দিবেন, আপনি এই কথাগুলো বলেন, তখন সে কথাগুলো বলবে, শেষ হয়ে যাবে, আবার জিজ্ঞাসা করবে এখন কি করব। এটা মিডিয়ার কাজ না। মিডিয়ার কাজ ক্যামেরার বাহির থেকে কি বলা হচ্ছে এটা যেন সামনে না আসে, সামনে না দেখে। এখন কেননা সে জানে না, এই সম্পর্কে তার ধারণা নাই। ঠিক কোরআন ও হাদিস সম্পর্কে যে ব্যক্তির নলেজ নাই বা যার জ্ঞান নাই, বা সে জানে না, এমন মানুষকে যখন আপনি কোরআন ও হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করবেন বা জানবেন, তাকে এই পথ দিবেন, তার থেকে এই পরামর্শ নেবেন, তখন সে ভুল করবে, এটাই স্বাভাবিক। আর কোন ভুল? একটা হলো গিয়ে হাসান ভাই তেলাওয়াত করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে বা বলতে গিয়ে একটু ভুল হয়ে গেছে, এই ভুল সেই ভুল না। এই ভুল হলো সেও জাহান্নামে যাবে, আপনাকেও নিয়ে যাবে, সেও গোমরা হবে, আপনাকেও গোমরা করে দিবে, সেও পথভ্রষ্ট হবে, আপনাকেও পথভ্রষ্ট করে দিবে। এই জন্য হাসান ভাই যে কথাগুলো বললেন যে কানজুল ইমান কেন সেরা, সৈয়দ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে কানজুল ইমান রেখে গেছেন আমাদের জন্য, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য অনেক বড় এক নিয়ামত রেখে গেছেন, আলা হযরত যা করে গেছেন। তো এই জন্য প্রত্যেকটা ঘরে কানজুল ইমান থাকা দরকার, প্রত্যেকটা ঘরে কানজুল ইমান থাকা দরকার। এর দুনিয়াবী উপকারিতাও আছে এবং দিনী উপকারিতাও আছে। দুনিয়াবী উপকারিতা কি কি আছে? যেই ঘরে কানজুল ইমান থাকবে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা দুষ্ট জিন সেই ঘরে প্রবেশ করে না। যেই ঘরে কানজুল ইমান থাকে সেই ঘরে ঝগড়াঝাটি হয় না। যে ঘরে কানজুল ইমান থাকবে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা জিয়ারতে আসে। যে ঘরে কানজুল ইমান, কারণ কোরআন সেটা, যে ঘরে কানজুল ইমান থাকবে শিশু সন্তানরা বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে হেফাজত থাকবে। যে ঘরে কানজুল ইমান থাকবে অর্থাৎ কোরআন কানজুল ইমান থাকবে, তো আগুন পানিতে ডুবে যাওয়া এইসব বিপদ থেকে ওই ঘরগুলো হেফাজত থাকবে। আর দুনিয়া, এটা দুনিয়াবি। আর দিনী উপকারিতা কি কি? ঘরে কানজুল ইমান আছে তো আপনার সপ্তাহে যদি একদিন পড়েন, তারপরেও ওই কানজুল ইমান আপনাকে নূরের রাস্তা দেখাবে, আলোর রাস্তা দেখাবে, হেদায়েতের রাস্তা দেখাবে, জান্নাতের রাস্তা দেখাবে। এই জন্য পরামর্শ প্রত্যেকটা ঘরে কানজুল ইমান থাকা খুবই জরুরি। কানজুল ইমানের বিশেষত্ব এটাও আছে, আপনি কানজুল ইমান থেকে কোন টপিকটা খুঁজতে চান, আউলিয়া কেরামের শান খুঁজতে চান, ওটা আলাদাভাবে চ্যাপ্টার দেওয়া আছে, আয়াত দেওয়া আছে। এই আয়াতের মধ্যে আউলিয়া কেরামের শান রয়েছে, জি খুঁজে পাবেন। নবী আলাইহিস সালামের ব্যাপারে আপনি জানতে চান, ওখানে নোট করে দেওয়া আছে যেন আপনি এই আয়াতের মধ্যে নবী আলাইহিস সালামের শান জানতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়েবের ব্যাপারে জানতে চান, আয়াতের বর্ণনা দেওয়া আছে, নাম্বার বসানো আছে। এই আয়াতগুলো আপনি পড়েন, আল্লাহ নবীর ইলমে গায়েব সম্পর্কে জানবেন, এবার নূর সম্পর্কে জানবেন, মিলাদ সম্পর্কে জানবেন, মিরাজ সম্পর্কে জানবেন। ওই যেই আয়াতের মধ্যে এই বিষয় ভিত্তিক আলোচনা আছে, ওই আয়াতগুলো সেখানে উল্লেখ করা আছে কানজুল ইমানের মধ্যে, শুরুতে অথবা শেষে আপনি পাবেন। তো আপনার জন্য আমার জন্য খুব সহজ একটা মাধ্যম, যে সুন্দর একটা পথ, হেদায়েতের পথ খুঁজে পাওয়া এই কোরআন। আর কোরআনের সঠিক তর্জমা হলো কানজুল ইমান। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। হাসান ভাই যেটা বলতেছিলেন, জি, তো আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম। তো আসুন আমরা কোরআনের আর কয়েকটি আয়াত শুনি, যে কোরআন যে মানুষকে হিদায়াত দেয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদের বনি ইসরাইলের ৯ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। অর্থাৎ নিশ্চয়ই এই কোরআন ওই রাস্তা দেখায় যা সবচেয়ে সহজ। সুবহানাল্লাহ।
অর্থাৎ আপনি হেদায়েতের সহজ রাস্তা কোরআনের মাধ্যমে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে অর্থাৎ সূরা নাহল 89 নং আয়াতে আল্লাহ ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য হেদায়েত, রহমত এবং খুশখবরি অর্থাৎ সুসংবাদ। সুবহানাল্লাহ। আপনি মানে সহজভাবে যেটা আমরা যদি বোঝার চেষ্টা করি যে কোরআন কেমন হেদায়েত, আল্লাহু আকবার। আমরা সবাই জানি কোরআন এমন সময় নাজিল হয়েছে যখন পুরো পৃথিবী অন্ধকারে ছেয়েছিল, যাকে আইএমএ জাহিলিয়া অর্থাৎ অন্ধকার যুগ বলা হয়। এমন কোন অপরাধ নেই যে সেই যুগে হয়নি। সেই যুগে এই কোরআন এসে মানুষগুলোকে শুধু হেদায়েত করেনি, বরং এগুলোকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ রূপান্তর করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন অর্থাৎ এই কোরআন এমন হেদায়েতকারী যে এই কোরআনের হেদায়েত থেকে, এই কোরআনের হেদায়েতকে কেউ বাধাগ্রস্ত করতে পারেনি। আপনি আজকে এই কোরআনের আলোর কারণে আজকে আপনি পূর্বে যান, পশ্চিমে যান, আপনি এশিয়ায় আসেন, আফ্রিকায় যান, আপনি পৃথিবীর যেই কোনায় যাবেন, যেখানেই যাবেন, আলহামদুলিল্লাহ আপনি মুসলমান খুঁজে পাবেন, কারণ কোরআনের আলো সর্বত্র ছড়িয়ে গিয়েছে। অর্থাৎ এই কোরআনকে কেউ কখনো বাধাগ্রস্ত করতে পারেনি। আপনি এর আগে আপনি বলছিলেন, খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছিল বিষয়টা, সেটা হলো কোরআনকে অনেকে এখানে ভুল খুঁজতে গিয়ে হেদায়েত পেয়েছে। মশহুর একজন ব্যক্তি, আমি নাম বললাম না, ভ্রূণ বিদ্যা সম্পর্কে তিনি অত্যন্ত জ্ঞানী। অর্থাৎ মায়ের পেটের সন্তান কিভাবে জন্ম নেয়, আপনি 1400 বছর আগে আপনি তো বিজ্ঞানকে কল্পনা করতে পারবেন না। আপনি আশ্চর্য হবেন জাকির ভাই, যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ভ্রূণ বিদ্যা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। যে আল্লাহ তাআলা প্রথম এই মায়ের পেটে এগুলো নাপাক পানি আকারে থাকে, রক্তপিণ্ডু, গোস্তপিণ্ডু, এর মধ্যে হাড়, এরপর আকৃতি গঠন হয়। সুবহানাল্লাহ। এই বিস্তারিত আলোচনায় সেই ভ্রূণ বিদ্যা সম্পর্কে অত্যন্ত জ্ঞানী ব্যক্তি তিনি যখন ভুল খুঁজতে গিয়ে তিনি যখন ভ্রূণ বিদ্যার আলোচনা শুনলেন, তিনি যেহেতু এই বিষয়ে দক্ষ, তিনি আলোচনা শুনে অবাক হয়ে গেলেন যে বিজ্ঞান যখন বিজ্ঞানের অস্তিত্ব ছিল না, তখন কিভাবে কোরআনের মধ্যে এইভাবে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এবং ইউরোপের অত্যন্ত স্বনামধন্য একটি প্রতিষ্ঠান, একটি বিশ্ববিদ্যালয়, সেখানকার প্রফেসর, তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন। তো তিনার এক ছাত্র কোরআন উপহার দিয়েছেন। তিনি যেহেতু অমুসলিম ছিলেন, তিনি সেটা বাসায় থাকে রেখে দিয়েছেন, মানে সেটা কখনো পড়ে নাই, কারণ কোরআন এটা ইসলামের মুসলিমদের এটা জীবন বিধান হিসেবে তিনি এটাকে আর পড়েননি। কিন্তু ঘটনাক্রমে তিনি যখন বাসা চেঞ্জ করেছেন, পরিবর্তন করেছেন, তো তিনি ঘটনাক্রমে কোনো বই তিনার পূর্বের ঘর থেকে নতুন ঘরে আনি নাই, শুধু ভুলে কোরআনটা চলে আসছে। উনি অত্যন্ত পাঠক ছিলেন, অর্থাৎ পড়াশোনা গবেষণা কেন্দ্রিক ছিলেন। তো তিনি ঘরে আর কোনো বই না পেয়ে সাময়িক সময়ের জন্য যখন কোরআন দেখলেন, তিনি কোরআনটা নামালেন এবং কোরআনটা পড়লেন। তিনি কোরআনটা পড়ে এক রাতেই পরের দিন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন। তো কোরআন যে মানুষকে কিভাবে হেদায়েত দেয়, আল্লাহ তাআলা কখন কোথায় কোন অবস্থাতে হেদায়েত রেখেছেন তার তকদিরে কপালে, তাই না? যেভাবে আপনি দুইজন ব্যক্তির ঘটনা বলেন, আমি এটাও বলতে পারি যে কোরআন যে হেদায়েতের আলো, এটা জ্বলন্ত এক কারামত। তার কারণ এই কোরআনকে স্পর্শ করে অনেকের হেদায়েত চলে আসছে, অনেক সময় কোরআন শুনে হেদায়েত হয়ে গেছে, কোরআন পরে হেদায়েত হয়েছে, তর্জমা পরে হেদায়েত হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কার তকদিরে, কার নসিবে কখন কিভাবে হেদায়েত রেখেছেন বলা যায় না, কিন্তু এই কোরআন এক হেদায়েতের কারামত বলতে পারি। মানে আপনার বুঝেও আসবে না, আপনি বুঝতেও পারবেন না এই কোরআন কখন কাকে কিভাবে পরিবর্তন করে দেয়। এক জায়গাতে হাসান ভাই, এক জায়গাতে একটি কিতাবের চমৎকার ঘটনাটা লেখা আছে যে একজন ব্যক্তি পাপী ছিল, গুনাহগার ছিল মুসলমান, কিন্তু ছিল গুনাহগার। আর তিনি আরবি ভাষার উপরে খুবই পারদর্শী ছিল। একজন ইমাম সাহেবের পিছনে সে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়তে যায়নি, এমন একটা মজলিসে, এমন একটা জায়গায় সে গিয়েছে, বাধ্য হয়ে তাকে নামাজ পড়তে যেতে হবে এখন, কারণ ওই মজলিসের সবাই নামাজ পড়তে গেছে, আর সেও ছিল মুসলমান কিন্তু গুনাহগার ছিল, পাপী ছিল। ঘটনাক্রমে সে যখন নামাজ পড়তে গেল, ইশারের নামাজ ছিল, ইমাম সাহেবের পিছনে সে নামাজ পড়তেছে, আর ইমাম সাহেব এমন আয়াতের তেলাওয়াত শুরু করলেন যে আয়াতে পাকের মধ্যে জাহান্নামের আলোচনা। আর ওই ব্যক্তি ছিল পারদর্শী আরবিতে, সে তর্জমা অর্থ, ওই আয়াতের অর্থ বুঝে গেছে। শুধু ওই নামাজই পড়লো 4 রাকাত, এই নামাজই পড়লো 4 রাকাত, আর 2 রাকাত নামাজের মধ্যে ইমাম সাহেব আওয়াজ দিয়ে কোরআন পাকের তেলাওয়াত করেছে। 1 রাকাত নামাজের মধ্যে ছিল আয়াত, যে আয়াতের মধ্যে ছিল জাহান্নামের আলোচনা। বাস এটুকুই তার জন্য হেদায়েতের
মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা তার তকদিরে তার ভাগ্যে হেদায়েত রেখেছেন। মাত্র ওই ইমাম সাহেবের পিছনে গিয়ে 2 রাকাত 4 রাকাতের সারে নামাজ পড়লো, 2 রাকাতে আওয়াজে তেলাওয়াত শুনলো, 1 রাকাতের তেলাওয়াতের মধ্যে ছিল জাহান্নামের আলোচনা, আর এটাই তার অন্তরের মধ্যে লেগে গেল। এরপরে সে 3 দিনের সুন্নতে পড়া ইস্তেমার এক বাহার। এটাও এক লোক আমাকে বললেন যে ভাই 3 দিনের সুন্নতে পড়া ইস্তেমাতে উদাস ছিলাম আমি, মানে মানুষ এগুলো দেখতেছিলাম, দোকানপাট দেখতেছিলাম, এরপরে আয়োজন ইন্তেজাম এগুলো সব দেখতেছিলাম। কিন্তু প্রথম দিন যখন আমি মাগরিবের নামাজ পড়তে দাঁড়ালাম আর সেই নামাজের তেলাওয়াতের আওয়াজ আমার কানে আসছে না, এটাই ছিল আমার সবচেয়ে বেস্ট এবং এটাই ছিল আমার আমি বলতে পারি যে দিনের প্রতি ধাবিত হওয়ার এক মাধ্যম। তো আপনি কখন কোথায় কিভাবে কোরআনের আলোচনা শুনে, কোরআনের বয়ান শুনে, কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের তর্জমা শুনে, কোরআন তেলাওয়াত করে, কখন কোথায় কিভাবে আপনার নসিবে তাকদিরে হেদায়েত রয়েছে। হেদায়েত তো আমার জন্য, আপনার জন্য, সবার জন্য প্রয়োজন। আজকে প্রায় সময় আমরা শুনি একটি হাদিস যে সকালে ইমানদার তো সন্ধ্যায় বেঈমান, সন্ধ্যায় ইমানদার তো সকালে বেঈমান। মানুষ কোন কথার মাধ্যমে কিভাবে হয়ে যায় গুনাহগার, গুনাহ করতেছে, তো কোরআনের আয়াত শুনে তওবা করে নিয়েছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। চমৎকার এক বিষয় আজকে আলোচনার বিষয় যে হেদায়েতের আলো। শেষ কিছু কথা শোনার চেষ্টা করব, আর আব্দুর রহিম ভাইয়ের কাছে আসতে চাই। কিছু অনুরোধের কালাম ছিল, এক পংক্তি 2 পংক্তি যদি সম্ভব হয়, যতটুকু সম্ভব হয় আপনার এটা যদি শুনিয়ে দেন দর্শকও খুশি হবে, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা তাদের অনুরোধ। জি সাল্লাল্লাহু হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। ও মদিনা আমায় ডাকো না, ও মদিনা আমায় ডাকো না, সোনার মদিনায় আমার মনের বাসনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। পীরে পীরা গৌসুল ওয়ারা अजमेरी संजेर खाजा पिया, पीरे पीरा गौसुल वारा अजमेरी संजेर खाजा पिया, बेरेलिर शान अहमद रजा, बेरेलिर शान अहमद रजा, तादेर दोहाई दिलम डेखे नाओ ना, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন, তারি তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন। যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন, তারি তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন। রুহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে, রুহুল আমিন গেলেন রয়ে,
আরশ পানে আরশে আজম দিল সারা সাল্লি আলা মুহাম্মাদিন আরশে আজম দিল সারা সাল্লি আলা মুহাম্মাদিন আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা দেখিব যখন আমি সোনার মদিনা দেখিব যখন আমি সোনার মদিনা দূর হবে তখন মনের সব যাতনা মদিনার ধুলি বালি নুরানি নুরানি দেখলে হবে দূর মনের পেরেশানি মনের পেরেশানি মদিনার ধুলি বালি নুরানি নুরানি দেখলে হবে দূর মনের পেরেশানি মনের পেরেশানি মদিনা শহর কেন এত নোরা এ মদিনা শহর কেন এত নোরা মদিনা শহরে আছেন নূরে মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা প্রিয় মদিনা দূরে যাব কেমন করে প্রিয় মদিনা দূরে যাব কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও মাঝি ভাই একটু দাঁড়াও সাথে লয়ে যাও আমায় গরিব আমি যাব কে মনে প্রিয় নবীর রওয়াজায় ও মাঝি ভাই একটু দাঁড়াও সাথে নিয়ে যাও আমায় গরিব আমি যাব কি রূপ প্রিয় নবীর রওয়াজায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না আমায় তয়বা বহু দূরে আকা তয়বা বহু দূরে আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মদিন প্রিয় মদিনা দূরে যাব কেমন করে প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। সুবহানাল্লাহ, চমৎকার কালামের কিছু অংশ আমরা শুনতেছিলাম। দর্শক শ্রোতা, আপনাদের অনুরোধে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক, ভালো রাখুক সবাইকে। আপনাদের কলের জন্য শুকরিয়া আদায় করছি, যারা SMS করছেন শুকরিয়া আদায় করছি। দর্শক, বিষয় নিয়েছিলাম আজকে হেদায়েতের আলো। আমরা আজকে থেকে যদি দেখি, কোরআন যে 1450 বছর ধরে মুসলমানের কলিজার মধ্যে আছে, অন্তরের মধ্যে আছে, যে কোরআন আমার নবীর উপরে নাজিল হয়েছে, যে কোরআনের মধ্যে সকল বিষয় আল্লাহ তাআলা হুকুম আহকাম নাজিল করেছেন, এই কোরআনের কথাই যদি বলি, কোরআন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এমন এক আশ্চর্য কিতাব। আজকে 1450 বছর ধরে কোরআন, সূরা ফাতিহা তো ফাতিহাই আছে, সূরা বাকারা তো বাকারাই আছে, সূরা নাস তো নাসই আছে, মায়েদা তো মায়েদাই আছে, কোনো পরিবর্তন তো হয়নি না। তারপরেও কি কারো কাছে এমন হয়েছে যে না এই সূরাটা আর না, মানে অনেকবার হয়ে গেছে? যদি কোনো গল্প পড়েন, কোনো কবিতা পড়েন, 2, 4, 5 বার পড়তে পড়তে মুখস্থ হয়ে যায়, 10 বার না হয়তো 20 বার, একটা সময় এসে এটাকে বিরক্ত চলে আসে। কিন্তু কোরআনের ব্যাপারে কখন এটা হয়েছে? হাফিজে কোরআন আজকে যেই পারাটা পড়াবে, সে হাফিজে কোরআন আজকে যেই পারাটা পড়াবে, রমজানের কথা বলছি, আজকে যেই পারাটা পড়াবে ওটা চলতে ফিরতে উঠতে বসতে, চলতে ফিরতে উঠতে বসতে, যতক্ষণ পর্যন্ত সে তাকবীরে তাহরিমা হাত না বাঁধে ততক্ষণ পর্যন্ত চলতেই থাকে তার, তাই না? দেখেন, তারপরও কিন্তু বলে না না এটা হয়ে গেছে মুখস্থ, আর লাগবে না, বা বিরক্ত চলে আসছে, এরকম এটা না কোরআনের ব্যাপারটাতে। কোরআনটা এমন একটা বিষয়। আচ্ছা, এরপরে দেখেন, কোরআন হেদায়েতের আলো এমন একটা কিতাব। কারো ব্যাপারে শুনেছেন আপনারা, কোনো আউলিয়া কেরামের ব্যাপারে শুনেছেন, অসংখ্যের ব্যাপারে এমন আসছে যে এক রাতে 2 রাকাত নামাজ পড়ছে আর 2 রাকাত নামাজে কোরআনকে খতম করছে। ইমামে আজমের ব্যাপারে আসছে, গাউসে পাকের ব্যাপারে আসছে, অসংখ্য আউলিয়া কেরামের ব্যাপারে আসছে। আচ্ছা, এটা কি কোনো বাংলা কিতাব যে দাঁড়িয়ে 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 পড়তে 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 অর্ধেক শেষ করলাম, 1 রাকাত নামাজ পড়লাম, এরপর দাঁড়িয়ে গেলাম, আবার অর্ধেক পড়লাম, আর 1 রাকাত নামাজ পড়লাম? এভাবে হলে জীবনেও কখনো সম্ভব না। ওই সকল আউলিয়া কেরাম যখন নামাজে দাঁড়াতেন, কোরআনে পাকের তেলাওয়াত শুরু করতেন, তো করতেনই এত তৃপ্তি, এত ভালো লাগতো, এত বেশি তৃপ্তি পেতেন যে সালাম ফিরাতে আর মন চাচ্ছে না যতক্ষণ পর্যন্ত কোরআনে পাক খতম না হয়, শেষ না হয়। এটা এমন একটা কিতাব, যারা এর থেকে ভালোবাসা অর্জন করতে পেরেছে, যারা এই কোরআন থেকে হৃদয়ের প্রশান্তি অর্জন করতে পেরেছে, যারা এই কোরআন থেকে হেদায়েতের নূর পেয়েছে, তারা এই কোরআনকে এমনভাবেই নিয়েছে যে 2 রাকাত নামাজে কোরআনকে খতম করে দিয়েছে, তাই না? আমি একটু শেয়ার করি, আলহামদুলিল্লাহ এটার সাথে অ্যাড করি। তো আলহামদুলিল্লাহ, আসুন আমরা একটা হাদিসে মুবারাকা শ্রবণ করি। আসলে কোরআন যে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অতি শীঘ্র একটি ফিতনা প্রকাশ পাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওনাকে যে অতি শীঘ্র একটি ফিতনা প্রকাশ পাবে, এবং আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা থেকে বাঁচার উপায় কি? তিনি ইরশাদ করলেন যে আল্লাহ তাআলার কিতাব। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীতে একটি বড় ফিতনা প্রকাশ পাবে। তো প্রশ্ন করলাম, হুজুর এই ফিতনা থেকে বাঁচার উপায় কি? বললেন এই কিতাব কোরআন মাজিদ। এবং আরো বলছেন যে এই কিতাব এবং যার মধ্যে তোমাদের আগের এবং পরের উম্মতদের খবর ঘটনা রয়েছে। সুবহানাল্লাহ। এবং বলছেন যে তোমাদের নিজেদের মধ্যে সমাধানকারী, কোরআন ফয়সালাকারী, কোনো তামাশা নয়। আল্লাহু আকবার। এই কোরআন ফয়সালাকারী, এটা কোনো তামাশা নয়। এবং এরপর বলছেন যে এই কোরআন ছাড়া যে হেদায়েত খুঁজবে, আল্লাহ তাআলা তাকে গুমরা করে দিবেন। মানে আপনি কোরআন ছাড়া যদি হেদায়েত খোঁজার জন্য অন্য কোথাও যান, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাকে গুমরা করে দিবেন। এবং এটা হলো সহজ রাস্তা। সুবহানাল্লাহ। এবং এটা হলো আল্লাহ তাআলার রশি, যে মজবুত করে ধরবে সে হিদায়াত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা একটা লম্বা হাদিস শরীফ, এটি তিরমিজি শরীফের 6915 নং হাদিস। তো এটা অনেক লম্বা। তো এতটুকু আমরা একটু চিন্তা করে দেখি
যে কোরআনটা ফিতনা থেকে বাঁচার উপায়, কোরআনটা হিদায়তের মাধ্যম। কোরআন ছাড়া যদি কেউ হিদায়তের জন্য অন্য কোথাও যায় সে অবশ্যই গুমরা হবে। এবং এই কোরআন হলো আল্লাহ তাআলার সহজ রাস্তা এবং কোরআনটা হলো আল্লাহ তাআলার রশি। আল্লাহু আকবার। যে শক্ত করে ধরবে সে ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাবে। এই কোরআনের মধ্যে রয়েছে হেদায়েত, কোরআনের মধ্যে রয়েছে নাজাত, কোরআনের মধ্যে রয়েছে সকল বিষয়ের সমাধান। আপনার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, যাই আপনি বলেন না কেন, আর যেই বিষয়ে আপনি প্রশ্ন করেন না কেন, এই কোরআন প্রত্যেকটা বিষয়ের সমাধান। ব্যক্তি জীবনের কথা কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আপনাকে বলে দিবে যে আপনার ব্যক্তি জীবনটা কেমন হওয়া দরকার। পারিবারিক জীবনের কথা কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন থেকে সমাধান খুঁজবেন, কোরআন বলে দিবে আপনার পারিবারিক জীবনটা কিভাবে অতিবাহিত করতে হবে। রাষ্ট্রীয় জীবনের ব্যাপারে কোরআন খুঁজবেন, আপনি কোরআন থেকে সমাধান চাইবেন, কোরআন আপনাকে রাষ্ট্রীয় জীবন বলে দিবে রাষ্ট্রীয় জীবনটা এমন হওয়া দরকার। তার কারণ এই কোরআন থেকেই রাষ্ট্রীয় জীবন অতিবাহিত করছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কোরআন থেকে রাষ্ট্রীয় জীবন অতিবাহিত করছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? সাহাবা একরাম এই কোরআন থেকে রাষ্ট্রীয় জীবন অতিবাহিত করছেন, আর এই কোরআন থেকে সাহাবা একরাম তার পারিবারিক জীবন অতিবাহিত করছেন, এই কোরআন থেকেই শিক্ষা গ্রহণ করেই সাহাবা একরাম তার ব্যক্তি জীবনকে অতিবাহিত করছেন। আমরা কেন পারবো না? সাহাবা একরামও আল্লাহর রাসূলের উম্মত, হ্যাঁ তারা সাহাবী, কিন্তু আমরা ওই নবীর উপরেই ঈমান এনেছি, ওই কোরআনই আমরা পড়ছি। যদি সাহাবা একরাম কোরআন থেকে ব্যক্তি জীবন খুঁজে পায়, কোরআন থেকে পারিবারিক জীবন খুঁজে পায়, কোরআন থেকে যদি রাষ্ট্রীয় জীবন খুঁজে পায়, আপনি আমিও পাবো। তবে ঈমানটা আরও মজবুত রাখতে হবে, আরও শক্তভাবে ঈমানের রশিটাকে আঁকড়ে ধরতে হবে এবং কোরআনকে অধ্যয়ন করতে হবে ওই দৃষ্টিকোণ থেকে যে আল্লাহ আমি তোমার কোরআন থেকে হেদায়েত চাই। এই মন মানসিকতা নিয়ে যখন কোনো ব্যক্তি কোরআন পড়বে, আল্লাহ আমি তোমার কোরআন থেকে হেদায়েত চাই, আমি কোরআন থেকে সঠিক পথ চাই, আমি কোরআন থেকে জান্নাতের পথ চাই, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই আপনাকে সেই হেদায়েতের পথও দেখাবেন আর সেই নাজাতের পথও দেখাবেন। শেষ দুই একটা কথা। জি, আল্লাহ তাআলা আপনি যেটা বললেন যে আপনি রাষ্ট্রীয় জীবন, ব্যক্তি জীবন সব কি কোরআনে পাবেন? হ্যাঁ, অবশ্যই পাবেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা নাহাল 89 নং আয়াত আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, সুবহানাল্লাহ। এবং আমরা তোমার উপর কোরআন নাজিল করেছি যা প্রত্যেক বস্তু সম্পর্কে সুস্পষ্ট বয়ান রয়েছে। সুবহানাল্লাহ। কোরআন মাজিদ এমন একটি কিতাব যেখানে প্রত্যেকটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট বয়ান রয়েছে। আপনি আশ্চর্য হবেন, কোরআনের মধ্যে কি বিজ্ঞানের আলোচনা আছে? অবশ্যই আছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে 1400 বছর আগে বলছেন যে মানুষের যে ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ একটা অপরের সাথে মিশবে না। কত বছর আগে বলেছেন? 1400 বছর আগে বলেছেন। আর বিজ্ঞান আমাদেরকে কয়েকদিন আগে বলছে যে মানুষের, এখন তারা রিসার্চ করে বের করছে যে মানুষের আঙ্গুল যে রয়েছে, ফিঙ্গার রয়েছে, এর মধ্যে যে রেখা রয়েছে একের সাথে অপরের মিলবে না। অথচ এই সংবাদ কিন্তু 1400 বছর পূর্বেই কোরআন আমাদেরকে দিয়ে দিয়েছে। এবং কোরআন বলছে যে নোনা পানি মিঠা পানি মিশে না। আপনি যখন আমাদের বাংলাদেশের পদ্মাতে যাবেন, পদ্মা দেখবেন আপনি বঙ্গোপসাগর থেকে বের হয়ে আসছে, কিন্তু নোনা পানি মিঠা পানি এক হচ্ছেন, আলাদা অন্তরায় রেখে দিয়েছেন। এটার মধ্যে আমাদের জন্য কল্যাণ রেখেছেন। এই ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আয়াত, আল্লাহ তাআলা মিঠা পানি আর লোনা পানির ব্যাপারেও কিন্তু কোরআনে পাকের মধ্যে মিশ্রিত হবে না, এদের মধ্যে একটা অন্তরায় থাকবে। হ্যাঁ, এদের একটা পার্থক্য থাকবে, আলাদা থাকবে। এই ব্যাপারে কোরআনে পাকের মধ্যে ইরশাদে কারীম আল্লাহ কোরআন আমাদেরকে বলছেন যে এই আসমান 7টি আসমান রয়েছে, কিন্তু বিজ্ঞান অসহায়। বিজ্ঞান আমাদেরকে প্রথম আসমানের তথ্য দিতে পারছেন, আপনাকে 7 আসমানের তথ্য করতে হবে। কিন্তু আল্লাহু আকবার। এই কোরআন বলছে যে জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, রূহ সম্পর্কে, জিন সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে আমাদেরকে তথ্য দিচ্ছে। কিন্তু কোরআনের এই তথ্যের সামনে বিজ্ঞান এসে সিলিন্ডার আত্মসমর্পণ করছেন যে আমরা অসহায়। কারণ কোরআন তো রবের পক্ষ থেকে, জি, কোরআন রবের পক্ষ থেকে, আর রব যা সৃষ্টি করেছেন এটা তো রব কোরআনে ইরশাদ করেই দিয়েছেন। এখন এটা থেকে মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে জমানা পরিবর্তন হয়, এ থেকে মানুষ জ্ঞান অর্জন করে, আবিষ্কার করে, জানে, দেখে, এরপরে বলে। কিন্তু কোরআন তো এর আগেই আমাদেরকে বলে দিয়েছে এই সকল বিষয়গুলো আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, যেখানে এই কোরআন থেকে অমুসলিমরা উপকৃত হচ্ছে, সেখান থেকে আপনি আমি কেন পারছি না? বোঝা গেল এই কোরআনকে ওইভাবে আঁকড়ে ধরতে পারিনি, এই কারণে সেই উপকার আমরা নিতে পারছি না। এই কোরআন থেকে বিজ্ঞান, সায়েন্স উপকার নিচ্ছে, আমি কেন পারছি না? এই জন্য পারছি না কি আমি ওইভাবে নিতে পারিনি। তো আল্লাহ তাআলা দয়া করুক আমাদের প্রতি, আমরা কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনকে ভালোবাসি এবং হেদায়েতের আলো যদি খুঁজতে চাই তবে কোরআনের বাইরে আর কিছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। আগামী পর্বে দর্শক আবার উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো, আলোচনা করব। সে পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত